ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر قال رسول الله صلى الله عليه وسلم رأى منكم منكرا فليبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان محترم হাজরিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ আমাদেরকে আরেকটি জুমার নামাজের জন্য আল্লাহর ঘরে হাজির করেছেন সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমরা জানি যে ইসলামের একটি সৌন্দর্য হলো ইসলামের একটি বৈশিষ্ট্য হলো ইসলামের এমন একটি কল্যাণের দিক রয়েছে যেটি পৃথিবীর আর কোনো ব্যবস্থাপনায় আর কোনো ইজনে আর কোনো ধর্মে নেই সেই ব্যবস্থাটি হলো সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ সৎ কাজে আদেশ আমরা মোটামুটি বুঝি কম বেশি সবাই করি বলা বাহুল্য সৎ কাজে আদেশ হলো যে কোনো ভালো কাজে নিজে সামিল হওয়া অন্যকে সেটার জন্য সামিল হতে উদ্বুদ্ধ করা নিজে সেটা করা অন্যকে করতে বলা নিজে সেটার মধ্যে অংশ নেওয়া অন্যকে অংশ নিতে প্রেরণা যোগানো উদ্বুদ্ধ করা কিন্তু অসৎ কাজে নিষেধ নেহি আনিল মুনকার এই কাজটা আমরা ঠিক মতো করি না এই কাজটির ব্যাপারে আমাদের যথেষ্ট ত্রুটি আছে যথেষ্ট অবহেলা আছে অসৎ কাজে নিষেধ করা সৎ কাজে আদেশের তুলনায় অসৎ কাজে নিষেধ করার কাজটি একটু কঠিন একটু চ্যালেঞ্জিং আপনি একটা মানুষ নামাজ পড়ছে না তাকে বলছেন চলেন নামাজ পড়তে যাই এটাতে সে আপনাকে আঘাত করবে না এটার জন্য সে আপনাকে খারাপ মনে করবে না সে নামাজ পড়তে না আসলেও সে আপনার এই বলাটাকে খারাপ চোখে দেখবে না কিন্তু কয়েকজন মানুষ একসাথে জুয়া খেলতে বসছে আপনি তাদেরকে যদি যে বলেন যে ভাই জুয়া খেলেন আমি জুয়া খেলা হারাম তারা আপনার উপর রাগ করবে সুযোগ পেলে আপনাকে অ্যাটাক করবে মদের আসর হচ্ছে আপনি সেখানে গিয়ে বলবেন যে ভাই মদ খাওয়া হারাম মদ খেয়েন না আপনাকে তারা চিনে রাখবে আপনার উপর তারা অ্যাটাক করার চেষ্টা করবে এই জন্য অসৎ কাজে বাধা দেওয়া এই কাজটি সৎ কাজে আদেশ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং একটা সমাজ ঠিক হওয়ার জন্য এটা বেশি জরুরি ইসলামী সমাজের একটা বৈশিষ্ট্য হলো ইসলামী সমাজে মানুষ যেমন সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার যারা নেককার বান্দা আছে আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাদেরকে যদি আমি ক্ষমতা দিই পাওয়ার দিই তারা সালাত কায়েম করে নিজেরা নামাজ পড়ে অন্যকে নামাজ পড়তে বলে এবং তারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে একটি কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য এটা যে ওই কল্যাণ রাষ্ট্রের একে অপরকে ভালো কাজে ডাকবে এবং একে অপরকে মন্দ কাজ থেকে বারণ করবে। কিয়ামতের আগে মানুষের
ইসলামের যে সমস্ত রূপন, ইসলামের যে সমস্ত সৌন্দর্য, ইসলামের যেসব বৈশিষ্ট্য মানুষ বিসর্জন দেবে, মানুষ ভুলে যাবে, মানুষ ইগনোর করবে, তার মধ্যে একটা হলো এই অসৎকারে বাধা দেওয়া। নামাজ পড়ছেন কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার তাকে এটার জন্য বলতে হবে সে অনবরত নামাজ কাজা করে যাচ্ছে, আপনি তাকে বাধা দিতে হবে। আপনি নিজের মুখে দাঁড়িয়ে রেখেছেন, মাথায় টুপি উঠেছে আপনার, আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু আপনার স্ত্রী পর্দা ছাড়া, পর্দা না করে বেপর্দা অবস্থায় বাইরে যাচ্ছে, আপনার মেয়ে বেপর্দা অবস্থায় কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, আপনাকে বাধা দিতে হবে। আপনি যদি বাধা না দেন তাহলে আপনি একজন স্বার্থপর মুসলিম, আপনি এমন একজন মুসলিম যে মুসলিমের দুটি ডানা, একটি হলো সৎ কাজে আদেশ, আরেকটি হলো অসৎ কাজে নিষেধ। আপনি যদি একটি ডানা নাই, আপনি অসৎ কাজে বাধা দেন না, আপনি একটি ডানা নাই, এক হাত। যার যতটুকু ক্ষমতা আছে, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু পাওয়ার আছে, যার যতটুকু আওতা আছে, সেই আওতার মধ্যে থেকেই তাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। বিশেষ করে অসৎ কাজে, অন্যায় কাজে, হারাম কাজে বাধা দেওয়ার জন্য আপনার সেখানে আপনার সামর্থ্য, আপনার ক্ষমতা, আপনার অ্যাবিলিটি, এটা খুবই বেশি বেড়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, সহিহ হাদিস সবাই জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যখন কেউ কোনো অন্যায় কাজ দেখবে সে তার হাত দিয়ে বাধা দিবে। হাত দিয়ে বাধা দিবে মানে কি? তার সে ক্ষমতা প্রয়োগ করবে। সে যদি প্রশাসনের ক্ষমতা তার থাকে, প্রশাসনিক ক্ষমতা সে দিয়ে সেই অন্যায় কাজটা রোধ করার চেষ্টা করবে। তার যদি প্রশাসনিক ক্ষমতা নেই, এলাকার তার কিছু মানুষের উপর প্রভাব আছে, যাদের উপর প্রভাব আছে তাদেরকে সাথে নিয়ে সে অন্যায় কাজ বাধা দেওয়ার চেষ্টা করবে। এলাকায় তার প্রভাব নাই, তার নিজের বাড়িতে তার ক্ষমতা আছে, তুমি বাড়ির গার্ডিয়ান, তুমি বাবা, অভিভাবক, তিনি তার বাড়িতে তার ক্ষমতা প্রয়োগ করবেন, তিনি তাদেরকে অন্যায় কাজে বাধা দেবেন। 31 নাইট আসছে, 31শে ডিসেম্বর, দেখা যাবে যে ছেলে মেয়েরা অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে নিমজ্জিত হবে। ওই রাতে পটকা ফুটানো, আতশবাজি করা, তারপরে ছেলে মেয়েরা বিভিন্ন রকমের অন্যায়, হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া, এই কাজটা করবে। আপনার কাছে রাষ্ট্র ক্ষমতা আছে, আপনি প্রশাসনিক ভাবে এটা বাধা দেবেন। আপনার কাছে এলাকার মাতবরি আছে, আপনি এলাকায় বলে দিবেন যে এই কাজগুলো সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী কাজ আপনারা করতে পারবেন না। আপনার কাছে তা নাই, আপনি আপনার পরিবারের সদস্য, আপনার সন্তান, তাদেরকে আপনি বাধা দিবেন যে এই রাত হয়েছে, খাওয়া দাওয়া করেছ, পড়াশোনা করো, ঘুমিয়ে যাও, বাইরে যেতে পারো না। আপনার বাড়ির ছাদ, এই বাড়ির মালিক আপনি, আপনি থাকেন একটা ইউনিট নিয়ে, আরো 15টা ইউনিট আপনার বাসায় আছে। এখন আপনি নিজে 31 নাইট পালন করছেন না, আপনার সন্তানরাও কেউ পালন করছে না, তবে আপনার ছাদের উপরে 31 নাইট উপলক্ষে বারবিকিউ পার্টির আয়োজন করা হয়েছে। বিশাল একটা তারা সেট নিয়ে আসছে, যার ভাইব্রেশনে আপনার বাড়ি, আপনার এলাকা কাঁপছে, মানুষের ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এখানে আপনার বাড়ির মালিক, আপনি যে বলবেন যে না, ছাদে এইসব কাজ করা যাবে না, এ কাজ করা যাবে না, মানুষের ঘুমের ডিস্টার্ব দেওয়া যাবে না, মানুষকে শব্দ দূষণ করে কষ্ট দেওয়া যাবে না, এখানে আপনি বাধা দিবেন। আপনার যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতার আওতার মধ্যে আপনি অন্যায় কাজ করতে পারবেন। আপনি অফিসের এমডি, আপনি অফিসের একজন পাওয়ারফুল কর্মকর্তা, আপনার অফিসে সবাই মিলে 1লা বৈশাখ উপলক্ষে পিকনিকের আয়োজন করছে। আপনি সেখানে দেখতে পাচ্ছেন, চাঁদাও চাচ্ছেন, আপনার ক্ষমতা আছে, আপনি বলে দেবেন পিকনিকের আয়োজন করছে, ভালো কথা, কিন্তু চিৎকার চেঁচামেচি করে ধান দেওয়া যাবে না,
ছেলে মেয়ে নাচানাচি এইসব করা যাবে না। খাওয়ার আয়োজন করছে, খাও, হালাল জিনিস কথা খাও, খাওয়ার আয়োজন করো। আপনার এখানে ক্ষমতা আছে, আপনি সেই ক্ষমতা আপনি খাটাবেন। আপনার ক্ষমতা আছে, আপনি সেই ক্ষমতা খাটাচ্ছেন না, তাহলে আপনার একটা হাত নেই। ইমানদার হিসেবে আপনার একটা বৈশিষ্ট্য, একটা চরিত্র, একটা ক্যারেক্টার, সেটা আপনার মধ্যে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে দেখবে কোন অন্যায় কাজ হতে, সে তার হাত দিয়ে বাধা দিবে। এখানে হাত বলতে শুধু হাত উদ্দেশ্য নয়, হাত বলতে কি উদ্দেশ্য? পাওয়া। কি উদ্দেশ্য? রাষ্ট্র ক্ষমতা আছে, আপনি রাষ্ট্র ক্ষমতা দিয়ে আপনি ফরমান জারি করবেন। আমরা দেখেছি রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশের 53 বছরে সৎ কাজে আদেশের ক্ষেত্রে নয়, সৎ কাজে বাধার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। অসৎ কাজে বাধার জন্য নয়, অসৎ কাজে নিষেধের ক্ষেত্রে নয়, অসৎ কাজকে বাধ্য করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আমি গতকালকে সার্চ দিলাম যে 16 ডিসেম্বর কি কি হতো, দেখলাম যে চিঠি জারি করা হয়েছে 16 ডিসেম্বর মাদ্রাসাগুলোতে বাধ্যতামূলক পালন করতে হবে। চিঠি, সরকারি চিঠি। আজকে এই যে ডিসেম্বর মাস এসছে, বিজয়ের মাস, মুক্তিযুদ্ধে আমাদের মুক্তি সেনারা জয় ছিনিয়ে এনেছে। এই বিজয়ের মাস আসলে আমরা দেখতাম এই মাসে মানে বিজয় উদযাপনের নামে নারী পুরুষের নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, কনসার্ট, চাঁদাবাজি, সন্ত্রাস, সবগুলো কাজ হালাল হয়ে যেত, কারণ এদের নাম হলো বিজয় উৎসব। কথা বলেন, হয়েছে কি হয় নাই? তাহলে এই যে আপনার পাওয়া, আপনার ক্ষমতা, আপনি এটা অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেননি, অন্যায় কাজকে আপনি সেটা প্রতিষ্ঠা করার জন্য, সেটা প্রচার করার জন্য ব্যবহার করেছেন। কথা ঠিক না নাকি? একদিকে এসব হয়েছে, আরেকদিকে আপনাদের মনে আছে কিনা 2023 সালের রমজানে সরকার হঠাৎ করে একটা পরিপত্র জারি করলো যে এইবার রমজানে কোনো ইফতার মাহফিল হবে না। কি জন্য? জিনিসপত্রের দাম বেশি, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, আরো নানান রকমের অজুহাত দিল। ওই যে লাস্ট যে নির্বাচন হলো, ওই মানে ডাকাতির নির্বাচন, ডাকাতির নির্বাচনের আগে বলল যে এবার কোনো ইফতার মাহফিল হবে না। ইফতার মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, রোজাদারকে ইফতার করানো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ আপনি করবেন, উৎসাহিত করবেন, এটাকে একে অপরকে উদ্বুদ্ধ করবেন, কিন্তু রাষ্ট্র এটাকে কি করলো? নিষিদ্ধ করলো, নিরুৎসাহিত করলো। কথা ঠিক না নাকি? মাহফিল হওয়া ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু মাহফিল বলতে প্রশাসনিক ভাবে বাধা সৃষ্টি করা হতো। কথা ঠিক না ঠিক? মাহফিলের অনুষ্ঠান সব হয়ে গেছে, পুলিশ যা বলতেছে উপরের নির্দেশ করা যাবে না। কি হয়েছে, কি সমস্যা কি? আমরা তো দেশের নাগরিক, কারণ আমরা কিছু বলতে পারবো না, এটা উপরের নির্দেশ। উপরটা কে? উপর হলো মদিনার সরকার। উপরটা কে? মদিনার সরকার। এই হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের অবস্থা এই দেশে ছিল। এখন পর্যন্ত অবস্থা খুব বেশি পরিবর্তন হয়। আপনারা জানেন যে একজন বাউল আবুল সরকার, এই মুরতাদ, এই মূর্খ, সন্ত্রাসী, ধর্মদ্রোহী, সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যা তা গালি দিয়েছে, শুনেছেন তো আপনারা? সে কোরআন নিয়ে, কোরআন অপব্যাখ্যা করেছে, কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে বিদ্রোহ করেছে। মালিকিন নাস, এলাহিন নাস, আল্লাহ কয় নাচতে, নাচ নাচ নাচ, আমরা বলেছি নাউজুবিল্লাহ। বলছে কি বলে নাই? কোন সন্দেহ আছে? আল্লাহর বলে কথার কোনো আগামাথা নাই, আরো অনেক কিছু নেই। এবার বলেছে কি বলে নেই? তাকে গ্রেফতার করেছে সরকার, তার অন্যায় কথার জন্য, খবরদ্রোহী কথার জন্য তাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করছে, মানুষ প্রতিবাদ করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, করলে দুই পক্ষের একটা সংঘর্ষ হবে, রাষ্ট্রের আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটবে,
এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। বুঝলেন? কিন্তু আপনি নামাজ পড়লেন উদ্দেশ্যে আল্লাহকে খুশি করা, আল্লাহ হুকুম, কিন্তু নামাজ পড়লেন যে আপনার মেরুদণ্ডের আপনার হাড়গুলো ভালো একটু ব্যায়াম হবে, তাহলে কি সেটা ইবাদত হবে? সেটা ব্যায়াম হবে। রোজা রাখছে, অনেকে রোজা রাখে ডায়েট কন্ট্রোল করার জন্য, রোজা রাখবেন আল্লাহকে খুশি করার জন্য, আসসালামুলি রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব, সুবহানাল্লাহ। কিন্তু রোজাটা যদি রাখতে না, রোজা রাখলে শরীরটা অনেক ভালো থাকে, ফিট থাকে, তাহলে এটা রোজা হবে না ব্যায়াম হবে? তখন ওটা হবে শরীর চর্চা, ওইটা হবে স্বাস্থ্য চর্চা। কথা ঠিক না বেঠিক? তো কাজ ভালো, কিন্তু কাজটা আসলে ইবাদত হয় না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যখন মোহাম্মদ সালকে কোরআন পড়ালো, প্রথমে বলে নিরাপত্তা হেফাজত নেওয়া হয়েছে। মির্জা গালিব নামে একজন কবি, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছেন। তাকে আমি চিনি, একটা অনুষ্ঠানে আমি অতিথি ছিলাম, উনি উপস্থাপনা করেছে, আপনারা দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এই ইয়ার সামনে, ডক্টর কেউ না সলিমুল্লাহ, ও ওই অনুষ্ঠানটা ওই ভদ্রলোক উপস্থাপনা করেছে, ভিডিওটা ইউটিউবে আছে। তাকে বলছেন নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। বোঝেন, গ্রেপ্তার করা হয়নি, জিনিস একই, ওই লাল ঘরে নিয়ে যাওয়া, কিন্তু নিরাপত্তা হেফাজতে নিয়েছে, গ্রেপ্তার করা হয়নি। কারণ রাষ্ট্র তারা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে জনগণ কি চায়, গণতন্ত্র কি বলে, কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলে রাষ্ট্রের তেমন কোনো কষ্ট লাগে, কোনো সমস্যা। কিন্তু রাষ্ট্র যে সমস্ত জিনিসকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মতো ভক্তি করে, ভালোবাসে, ওই জায়গাগুলো নিয়ে যদি কেউ কথা বলে, তাহলে রাষ্ট্র অনেক কষ্ট পায়। কথা ঠিক না ঠিক? তো এই বাউলের ফাউল কথার প্রতিবাদ আলেমরা করলেন, এবং তাদের যে সমস্ত যাত্রাপালা, গানের আসর হয়, তাদের তথাকথিত বাউল আসরের নামে সারা রাত শব্দ দূষণ, বেহায়াপনা, নারী পুরুষের অশ্লীল মেলামেশা এবং নারী পুরুষের নাচ গান, কথা ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহ পরিপন্থী বাংলার সমস্ত থিওরি কপচানো হয়, এটার উপর আঘাত হয়েছে। এই জন্য বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের মহাসচিব বললেন, এটা তীব্র নিন্দা জানাই, এটা উগ্র মৌলবাদীদের কাজ। কথা ঠিক না বেঠিক? মনে আছে? মনে আছে? গত এক সপ্তাহ ঘটনা আলোচিত, আপনারা জানেন, বেগম রোকেয়া নামে রংপুরে একজন মহিলা ছিলেন। এই মহিলাকে পূজা করতে করতে গত সরকারের আমলে তার নামে একটা দিবস দেওয়া হয়েছে, ওটার নাম হলো বেগম রোকেয়া দিবস। কি দিবস? বেগম রোকেয়া দিবস। তো রোকেয়া দিবস পালন হয়। রোকেয়া দিবসের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি বেগম রোকেয়ার একটা উক্তি তিনি কোট করে বলেছেন, সে তো মুরতাদ। যেই কথাটা কোট করেছেন সেই কথাটা তার কথা, তার লেখা কথা। এই কথা যদি কেউ লেখে, এই কথা যদি কেউ বলে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, পৃথিবীর যে কোনো আলেম ফতোয়া দিতে বাধ্য, এই ব্যক্তি কাফের, মুরতাদ। আমি বেগম রোকেয়া কি সেটা আমি বলছি না, ওই কথাটা নিয়ে বলছি। তো এই যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটার প্রতিবাদ করলেন, আচ্ছা কিরকম কথা বলছেন একটু উদাহরণ দিন। উনি বলছেন যে এই কিতাব কোরআন এগুলো ঈশ্বরের দেওয়া না, এগুলো হলো পুরুষদের বানানো। নাউজুবিল্লাহ। সূরা বাকারার শেষ আয়াত, শেষের দিকের আয়াত, শেষ 2 আয়াত, আমানা রাসূল আছে না নাই? ওখানে কি আছে? আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ যেটা নাযিল করছেন ওটার নাম কি? কোরআন। এবং কোরআন ওটার উপর ঈমান এনেছেন রাসূল নিজে। তার রাসূলের উপর নাযিল হয়েছে, উনি যদি নিজে বিশ্বাস না করতেন তো ওনার নাম থাকবে না। তো উনি ওনার নিজেরও ফরজ যে এটা আল্লাহর কোরআন, এটার উপর বিশ্বাস করা। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, যেটা তার দিকে নাযিল হয়েছে, মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে, ওটার উপর রাসূল ঈমান এনেছে। ওয়াল মুমিনুন, এবং কারা ঈমান আনছে? মুমিনরা।
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ রাসূল এবং সমস্ত ঈমানদাররা ঈমান আনছেন আল্লাহ যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের উপর। সুবহানাল্লাহ। আল্লাহ যত রাসূল প্রেরণ করেছেন সবগুলো রাসূলের উপরে। কারাই মানছেন? রাসূল। এবং কোন ব্যক্তি যদি কিতাবের উপরে ঈমান না আনে, যেটা আল্লাহর দেওয়া না, এটা মানুষের বানানো, সে মুসলমান না কাফের? দেখুন ফতোয়া দরকার আছে, এটা তো কোরআনে বলাই আছে জিনিসটা। মানে আপনি যদি ছুরি দিয়ে গলা জবাই করেন, গলা কবে চালান, রক্ত বেরিয়ে মরে যাবে, এটা তো ডাক্তার দিয়ে পরীক্ষা করে কিছু নেই, মনে চিন্তায় মরেছে, মরে, এটা তো দেখাই যাচ্ছে। কথা ঠিক না ঠিক? তো এই ধরনের কথা তার লেখা আছে। আরো অসংখ্য কথা। সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো ওনার স্বামী সাখাওয়াত সাহেব, তিনি একজন ব্রিটিশ জেলা প্রশাসক ছিলেন। সাখাওয়াত সাহেব টাকা পয়সা দিয়ে তার খেয়ে পরে স্বামীর ঘরে সংসার করে। বেগম রোকেয়া কোনো চাকরি করেননি। স্বামীর ঘরে সংসার করে স্বামীর ঘরে থেকে তার ভাই তার লেখাপড়ার ব্যবস্থা করছেন। ভাইকে নিয়ে ব্যবস্থা ছেলে মানুষ। স্বামী যে তাকে লেখাপড়ার খরচ দিয়েছে, উনি স্কুল করছেন, ওই যুগে স্কুল করছেন, ওইটা কার টাকা? পুরুষেরটা খাইছে, পুরুষেরটা পড়ছে, পুরুষের লেখাপড়ার ব্যবস্থা করছে, পুরুষের তার স্কুল করার সুযোগ করে দিচ্ছে। উনি বলতেছেন যে নারীর উপর সব কিছু পুরুষরা চাপাই দিচ্ছে। বুঝছেন তো কথা? এই বোঝেন নাই? বেগম রোকেয়া শুধু না, এদেশের সাহিত্যিক যারা আছে, যারা কোরআন হাদিস পড়ে নাই, যারা ইসলামী ব্যক্তিত্বদের কাছে নাই, আলেমদের কাছে নাই, তাদের প্রত্যেকের লেখা যদি দৃষ্টান্তরিত করা হয়, কাফের হয়ে যাওয়ার মতো কথা এরকম হওয়ার না। কথা ঠিক না? এই জন্য আমরা সবসময় বলি কোরআন পড়ে শেখেন, পড়ার কথা। আর আমাদের কাছে পড়া ছাড়া আর সব ভালো লাগে। মিছিল, খাওয়া দাওয়া, ওরস, ওয়াজ মাহফিল সব ভালো লাগে, কিন্তু খালি পড়াটা ভালো লাগে না। কি ভালো লাগে না? কারণ পড়লে তো আপনি খালি মুসলমান হতে পারেন। তো যাই হোক, এদেশের সব কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের অবস্থাটা কি দেখেন। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে প্রতিবাদ করেছেন যে তার এই বক্তব্যের সামনে তার সম্পর্কে বলেছেন। তিনি এভাবে না হলে তিনি যদি বলতেন যে তিনি যেরকম কথা বলেছেন আলেমরাই ভালো বলতে পারবেন, এরকম কথা বলে সে ব্যক্তি মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, তাহলে কথাটি অ্যাপ্রোপ্রিয়েট হতো। কারণ কে কাফের কে মুরতাদ এটা বলা অথরাইজ ব্যক্তি আলেমরা ছাড়া অন্যরা কেউ না। অন্যরা বলা উচিত না, ডিস্টার্ব হতে পারে। আপনারা দেখছেন তো, একটা গণতান্ত্রিক শরিয়া আইনে বিশ্বাস করেন এরকম একটা দলের লোক ইসলামিক দল করে এরকম দলের নেতার বিরুদ্ধে মামলা দিচ্ছে, ধর্ম অবমাননার মামলা। এরকম কাহিনী হবে যদি আলেমরা ছাড়া যদি ফতোয়া দেয়, তাহলে এরকম ঘটনাগুলো ঘটবে। এই জন্য মানে প্রত্যেকটা জিনিসের অথরিটি আছে, অনধিকার চর্চা করা যাবে। তো যাই হোক, কিন্তু তিনি যে কথাটা লিখেছেন বেগম রোকেয়ার বক্তব্যের মধ্যে এরকম অসংখ্য ইমান বিরোধী কথা আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, একদম তার লেখার মধ্যে আছে, এগুলো প্রিন্টেড সরকারি ভাবে। তো বেগম রোকেয়া এই ধরনের কথা লিখছেন, এই কথাটা আমাদের রাজনৈতিক নেতারা কষ্ট পায়। বেগম রোকেয়ার মতো একজন নারী জাগরণের অবধূ, তাকে নিয়ে একটা কটূক্তি করছে, এটাতে আমাদের রাজনৈতিক দলের নেতা কষ্ট পাইছে। কথা বোঝেন নাই? আছে কি নাই? কষ্ট পাইছে ওই দলের নেতা। উনি কালকে উনি বলতেছেন বিশ্ববিদ্যালয়ের একজন ফিজিক্সের শিক্ষক, তিনি বেগম রোকেয়ার মতো মহান ব্যক্তিকে নিয়ে এরকম কথা বলছেন, অনেক কষ্ট লাগছে। কিন্তু মহান নেত্রী যে মহান আল্লাহ মহান রসুলকে নিয়ে কি লিখছে কি বলছে, ওটা তো একটু কষ্ট পায় না। বোঝেন নাই মনে হয়? আপনারা বুঝতে পারছেন জিনিসটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে সে হাত দিয়ে বাধা দিবে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। ওয়াদালিকা আদাফুল ঈমান, এটা দুর্বল ঈমানের পরিচয়। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা হবে কল্যাণের জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। কেন? কারণ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। মানুষের কল্যাণটা কিভাবে করবে? ভোট দিয়ে, গণতন্ত্র দিয়ে, নির্বাচন দিয়ে না, কল্যাণ করবে হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে।
অসৎ কাজে যখন আলেমরা নিষেধ করে, আলেমদের সাথে যারা চলে তারা যখন বাধা দেয়, এই সমস্ত বাউলের কুফরি যাত্রা গানগুলোতে, এইসব আসনগুলোতে, তখন তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক দলগুলো বক্তব্য দেয়। কিন্তু ওরা যে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তখন তাদের কোনো বক্তব্য নেই। এটা তখন তাদের বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? বোঝেন আপনি? আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, বাক স্বাধীনতা। কিন্তু ওই কথার প্রতিবাদ আপনি করবেন, তখন আপনার বাক স্বাধীনতা নাই, তখন আপনার স্বাধীনতাকে উঠে চলে গেছে। এই হলো গণতন্ত্র, যেটার পূজা সারা পৃথিবীর মানুষ করতেছে। এই কথা আপনার বুঝে আসছে? এই হলো গণতন্ত্র। এই হলো মানুষের বানানো জীবন ব্যবস্থার সৌন্দর্য, আসল চেহারা। যে কোনো অন্যায় কাজ বলে আমরা এলাকার মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, তাদের কাছে যায় যে আসেন সবাই মিলে, আলেমরা আছে, আমার আলেমদের নেতৃত্বে আপনাদেরকে সামনে রেখে আমরা বাধা দিই। ওনারা সেটা আগাতে চায়, বলে যে আপনারা করেন, আমরা আছি। আপনারা যদি মিছিল নিয়ে পল্টনে যান, শাপলা চত্বরে যান, তবে যত পানি খাওয়ানো লাগবে, জুস খাওয়ানো লাগবে, কলা খাওয়ানো লাগবে, দেখছেন না শাপলা চত্বরে এসে, এগুলো করতে পারবো। কিন্তু আমরা এই কাজের মধ্যে আপনাদের সামনে থাকতে পারবো না, কারণ আমাদের যে পূজার একটা ধর্ম আছে গণতন্ত্র, ওইটার বিপক্ষে যাবে। কথা ঠিক না? কালকে তো নির্বাচনের ইশতেহার ঘোষণা হয়েছে। আপনি মুমিন, আপনার ইশতেহার চলে, আপনার ইশতেহার হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। সৎ কাজে আসে আদেশ, মুমিন প্রত্যেকটা মুমিনের ব্যক্তিগত ইশতেহার কাকে বলে? আমি আসার আগে সার্চ দিয়েছি, বিবিসি, দেশ প্রমাণ, প্রথম আলো এবং বাংলাদেশের যে বাংলা অভিধান, বাংলা একাডেমির অভিধান আছে, সেটা বলছে ইশতেহার তো আরবি শব্দ, উর্দু শব্দ ইশতেহার। এটা মানে প্রসিদ্ধি, মানে খ্যাতি দেওয়া, ম্যানিফেস্টো। তো এই জিনিসটা পারিভাষিক অর্থে এটা বোঝায় যে নির্বাচনের আগে জনগণের উদ্দেশ্যে দেওয়া প্রতিশ্রুতি, ওয়াদা, টার্গেট। উনি ক্ষমতা পাইলে উনি এই কাজ করতে চান। কথা ঠিক না ভাই? তো এই ক্ষমতা তোমাদের কাছে, তারা ক্ষমতাবানদের ভালো, তারা যে ভালো কাজ করতে চায়, তার জন্য তারা কিছু শিরোনাম দিয়েছে। আমরা ক্ষমতা পাইলে নারীর ক্ষমতায়ন করবো, খুব ভালো একটা ইচ্ছা। আমরা ক্ষমতা পাইলে নারী কি করবো? নিজের ঘরের বউ জুতা মেরে পালাবে, আর নারী কি করবে? ক্ষমতায়ন করবে, উনি আরেকজনের বউ নিয়ে থাকবে। কথা বলেন, নারীর ক্ষমতায়ন করবে কি সৎ কাজে আদেশ না অসৎ কাজে নিষেধ? দুটোর মধ্যে একটা মধ্যে পড়ে না। কথা ঠিক না? নারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হকগুলো দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অধিকারগুলো দিয়েছেন, সেই অধিকারগুলো বাস্তবায়ন করব, এটা মুমিনের ইশতেহার। কথা বলেন, এটা মুমিনের কি ইশতেহার? আপনি একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে একটা মেয়ে হিজাব করার কারণে তাকে পরীক্ষা দিতে দিবে না, তাকে হল থেকে বের করে দিবে, এটা হলো তার অধিকার লঙ্ঘন। এরকম অধিকার লঙ্ঘন এই বাংলাদেশে আমরা নির্বাচিত হবে একজন ব্যক্তি করতে পারবে না, করলে তার হাত ভেঙে দিব। এটা নির্বাচনের ইশতেহার, এটা হবে নির্বাচনের ইশতেহার। এবার নির্বাচনের ইশতেহার আমরা ক্ষমতা, ওনারা তো ইশতেহার দিচ্ছে মহিলা, আমরা 50টা দিব। রক্ত কি গায়িকা, মূর্খ, অশিক্ষিত, চাষা, এগুলো এমপি বানাবো। দেখেন না আপনারা? এই দেখছেন, ইউটিউবে দেখেন, এরকম করে বাংলা লেখা, আর আমি বলতেছিলাম যে, খাইতেছিলাম যে, এমপি বক্তব্য দিচ্ছে সংসদে দাঁড়ায়। দেখেন না দেখে সার্চ দিয়ে দেখেন। এর যে এমপি বানাইছে, ও তার ক্ষমতার অনধিকার চর্চা করছে। এটার জন্য জনগণের কাছে জবাব দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। তারা ঠিক না? প্রত্যেকে জবাবদিহি করতে বাধ্য। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তোমার জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। তুমি এই ক্ষমতা কোথায় খাটিয়েছো? আপনি ক্ষমতা খাটাচ্ছেন, একজন কাদিয়ানী তার সে আমার রাসূলকে অস্বীকার করবে, সেই অধিকার আপনি দিচ্ছেন, এটা আপনার গণতন্ত্রের ধর্ম। একজন ভণ্ড ফকির লক্ষ লক্ষ
মধ্যে নিমজ্জিত করছে আল্লাহর জমিনে, যেটা সবচেয়ে বড় পাপ। আপনি বলছেন সেখানে বাধা দেওয়া যাবে না, কারণ দেওয়ানবাগির ওখানে আলেমরা বাধা দিতে গিয়েছিল, গিয়েছিল কি যায় নাই, চরমায় পীর সাহেব বর্ধমানের নেতৃত্বে বিশাল আন্দোলন হয়েছিল, কিন্তু প্রশাসনকে বাধা দিয়েছে, প্রশাসন সেটা বাধা দিয়েছে, সেখানে কোনো তাদেরকে প্রতিরোধ করতে দেয়নি। এই একজন দেওয়ানবাগী কত লক্ষ মানুষের ইমান সে ডাকাতি করে তাদেরকে জাহান্নামের পথে তুলেছে, তারা ঠিক না? কিন্তু আপনার এই গণতন্ত্র এটা বলবে যে তার ওই স্বাধীনতাটা আছে। বুঝতে পেরেছেন? আজকে সামনে বাংলাদেশের নির্বাচন হবে, নির্বাচন উপলক্ষে বিভিন্ন দল করে ইশতেহার ঘোষণা করবে। আপনাদেরকে স্পষ্ট আপনাদের মেসেজ দিতে হবে, এই মেসেজ দিতে হবে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে। আপনি আমি একজন মুসলমান হিসেবে আমার 1 নাম্বার পাওয়া হলো আমার ইমান নিয়ে এই দেশে বাঁচার চলার গ্যারান্টি। আমার ইমানের উপর আঘাত করবে যে জিনিসগুলো প্রত্যেকটাকে আপনার ঠেকানোর দায়িত্ব নিতে হবে, নাহলে আপনাকে ভোটানি দিতে পারবো না। আপনি 20 কোটি টাকা নির্বাচনে জেতার জন্য লগ্নি করছেন, আপনি 2000 কোটি টাকা মারবেন, আপনার হেল্প করার দায়িত্ব আমি নিয়ে নেই, আপনাকে ভোট দিয়ে সাপোর্ট করার দায়িত্ব আমি নিয়ে নেই। আপনার আমার ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতা এটা সংরক্ষণের জিম্মাদারি গ্যারান্টি আমাদের দিতে হবে। রাজনৈতিক দলগুলো বলে আমরা নির্বাচিত হলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। কি দয়া কোরআনের উপর করলো, কোরআন বিরোধী আইন করবো না, কোরআনের উপর কি দয়া করলো, ইসলামের উপর কি দয়া, বুঝেন না? তাদের খালি ইসলাম বিরোধী আইন করারই ক্ষমতা আছে, এই ক্ষমতাটা প্রয়োগ না করে ইসলামের উপর দয়া করবে। মুসলমানের বাচ্চা হয়ে থাকলে বলেন ক্ষমতা পেলে কোরআন অনুযায়ী আইন করব। কোন মুসলমানের ইসলামে হতে পারে না। আপনি বলবেন যে ইসলাম বিরোধী আইন করব, বলবেনই তো। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যে ভোট হয়েছিল শেখ মুজিবুর রহমান যেটাতে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন, সেই ভোটের ইশতেহার ছিল শেখ মুজিবুর রহমানের, সেই আওয়ামী মুসলিম লীগের তাদের ইশতেহারের মধ্যে ছিল কোরআন বিরোধী কোনো আইন করা হবে, কিন্তু কোরআন বিরোধী আইন আরো করেছে, এবং সেই সিলসিলা এখন পর্যন্ত বন্ধ হয়নি। কথা ঠিক না বেশি? আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হলো একটা দলের, একটা ব্যক্তির আদর্শের মূল মাপকাঠি। আপনি যা করবেন আপনার এই দুটা ডানা, এই দুটা ডানার মধ্যে থাকতে হবে। যেটা করবেন হয় সেটা সৎ কাজে আদেশ হতে হবে, না সেটা অসৎ কাজে নিষেধ হতে হবে। এর বাইরে আপনি দিতে পারবেন না, এর বাইরে তৃতীয় কোনো নিয়ম নাই। এই জন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এটা আপনাদের কাছে তাবলীগওয়ালাদের আয়াত না? এই আয়াতটা তাবলীগের ভাইরা ছাড়া আর কেউ পড়ে না, মানে এটা আল্লাহ এদেরকে দিয়ে দিয়েছে, আপনার কোনো দায়িত্ব নেই। প্রত্যেকটা মুসলিমের জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। কুনতুম, তোমরা, এই তোমরার মধ্যে তাবলীগওয়ালা ভাইরা শুধু আছে না, প্রত্যেকটা মুসলমান আছে? বলেন এটা কি আল্লাহ শুধু তাবলীগওয়ালা ভাইদের জন্য নাযিল করেছেন, না সারা পৃথিবীর সব কিয়ামত পর্যন্ত মুসলমানদের সবার জন্য? আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তাই আপনি মুসলিম হিসেবে ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার আদেশ নিষেধের মাসলা আসবে, আপনার কাছে সাদা কালো প্রশ্ন আসবে, ইয়েস ওয়ার নট এই অপশনটা আসবে, আপনি একটা স্ট্যান্ড নিতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যাত্রা বলা, কোরআন হাদিসের নাম দিয়ে নিজের মন করে ব্যাখ্যা দেওয়া, এই স্বাধীনতা আছে, কিন্তু কোরআনের সত্য কথা বলার স্বাধীনতা এখনো পর্যন্ত নেই। এখন যা আছে, নির্বাচিত সরকার আসলে কতটুকু থাকবে সেটার প্রমাণ তো এখনই পাওয়া যাচ্ছে। দিনের সকালের প্রথম সূর্য দেখে দিন কেমন যাবে সেটার একটা আশ পাওয়া যায়। কথা ঠিক না? কারণ এখন শরিয়া আইন বিশ্বাস করে এই দলের লোকরা ইসলামী ব্যক্তিত্বদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, ধর্ম অবমাননার মামলা। এরা যে সামনে কি করবে কিন্তু বোঝাই যাচ্ছে। কথা ঠিক না দেখি? সুতরাং আপনি নিজের অবস্থান ক্লিয়ার করেন, নিজের অবস্থানটাকে জেনে নেন আপনি কোথায় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজে বাধা দিতে হবে, বাধা দেওয়া ফরজ। যদি না দেন আপনি মুমিন না, আপনি মুনাফিক। বাধা দিবেন, আপনার ক্ষমতা আছে, ক্ষমতা দিবেন।
আপনার ক্ষমতা নেই, যারা ক্ষমতাবান আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে, তারা যেন ক্ষমতাটা এখানে খাটায়, সেটার জন্য আপনার কি সামর্থ্য আছে, মেকানিজম আছে, সেটা খাটান। এই জন্য মিছিল করা বৈধ, এই জন্য বিক্ষোভ করা বৈধ। কারণ আপনি এক জায়গায় একটা হারাম কাজ হচ্ছে, আপনি বাধা দিতে পারবেন, সেগুলো গণতন্ত্রের অধিকার আছে। সেখানে সবাই মিলে মিছিল করে আমরা সরকারের কাছে প্রতিবাদ জানাই যে আপনাদেরকে যে আমরা পাওয়ার দিয়েছি, ওই পাওয়ার দিয়ে এটা বন্ধ করেন, এটা অন্যায় কাজ। আমার সামনে এটা আছে যে সরকারের উপর প্রেশার তৈরি, কিন্তু বাধা দিতে হবে, বসে থাকতে পারবেন না। 2 নম্বর, আপনার পাওয়ার নেই, আমি চাই আপনি মুখ দিয়ে বাধা দেবেন। মুখ দিয়ে কেমনে বাধা দেয়? কথার কথা। আপনি এই যে বেগম রোকেয়ার প্রসঙ্গ চলছে, বেগম রোকেয়ার 10টা 12টা লেখা থেকে তার বক্তব্যগুলো আপনি লেখেন, ফতোয়া বিভাগে আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন যে এই ধরনের কথা যদি কেউ লেখে, এই ধরনের বিশ্বাস যদি কেউ প্রশ্ন করে, সে ব্যক্তি ইমান থাকে কি থাকে না। এবার ফতোয়া বিভাগ ফতোয়া দিবে, তো ফতোয়া কিন্তু মুফতিদের পাওয়ার আছে ফতোয়া দেওয়া, তারা সেই পাওয়ারটা খাটাবে। আপনার পাওয়ার আছে আপনি ফতোয়াটা চাওয়ার, আপনি আপনার পাওয়ারটা আপনি খাটাবেন। অর্থাৎ কেউ রেহাই পাবে না। বুঝাচ্ছে কথা? অন্যায় কাজের বাধা এটা আপনার আমার সকলকে দিতে হবে। আপনি যেখানে যতটুকু পাওয়ার, এখন পাওয়ার আপনি খাটান, নাহলে আপনি আমার কাছে জবাবদি করবেন। আজকে বছরের পর বছর এই দেশে বাউলরা, আমি এখানে আলোচনা করেছি যে তাদের যে আদর্শ, তাদের যে বিশ্বাস, তাদের যে দর্শন, সেই দর্শনের যদি 3টা লাইন বলা হয়, 1 নম্বর লাইন হলো তারা কোন ধর্মের ভেদাভেদ বিশ্বাস করে না, তাদের ধর্ম হলো মানব ধর্ম। আর আল্লাহ কোরআন বলছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা কি? তাহলে আপনি যদি বলেন ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলোর মধ্যে আমি পার্থক্য বুঝেন, এগুলো একটা, আমি এগুলোর মধ্যে মানুষ, সবার উপরে মানুষ সত্য, কার উপরে নেই। কথা সত্য না বেঠি? আপনি এই কথা বলতে পারবেন না, কোন সুযোগ নেই আপনার এই কথা। আল্লাহ কোরআনে আপনার হাত পা বেঁধে দিয়েছে যে আমার কাছে একমাত্র মানব দিন ইসলাম। আর এই বাউলরা বলে কোন ধর্মের তারা কোন ভেদ তারা করে না। তাদের 2 নম্বর যদি শিরোনাম দেন, 2 নম্বর শিরোনাম হলো ইসলামের মূল কথা আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল। পুরো কোরআনের কাজে কাজে বাজে বাজে পাবে, তোমরা আল্লাহর আনুগত্য করো আর তার আনুগত্য করো। আল্লাহকে কই পাবেন? কোরআনে। রাসূলকে কই পাবেন? হাদিসে। তাহলে তোমরা কোরআন এবং হাদিসের কি করো? আনুগত্য করো। এখন তারা বলে যে তারা এগুলো সব শরীয়ত তরিকত, তারা এই সমস্ত তরিকতের মধ্যে নেই, তারা আছে মারিফতে। তারা আছে কি? তাদের কাছে সবচেয়ে পবিত্র খাবার হলো যেটা নাপাক 4টা জিনিস দিয়ে তৈরি হয়, বীর্য, মূত্র এবং মল। নাউযুবিল্লাহি মিন যালিক। চতুর্থ হলো রক্ত, তাও রক্ত, মহিলাদের নাম রক্ত। এই 4টা যৌগ যে জিনিস হয়, এটার নাম হলো তাদের কাছে হলো 1 নাম্বার সবচেয়ে দামি তাদের কাছে খাবার। নাউযুবিল্লাহি। এখন এই বাউলরা যদি বিভিন্ন এলাকায় এসে বাউল আসর করবে, বাউল মেলা করবে, এগুলোকে সংস্কৃতির নামে এই রাষ্ট্র সবসময় এগুলোকে প্রোটেকশন দিয়েছে। এগুলো কিন্তু যখন আলেমরা কথা বলেছে, ওই আলেমকে প্রশাসন অ্যাটাক করেছে। কুষ্টিয়ার কয়েকশো আলেম জেল খেটেছে, টাঙ্গাইলে খেটেছেন, মানিকগঞ্জে অনেকগুলো আলেমকে এটার জন্য গ্রেফতার করা হয়েছে। আর সর্বশেষ কিছু বলে তাকে জঙ্গি বানায় ক্রস দিয়ে দিত। কথা ঠিক না বেঠিক? এখন নতুন বাংলাদেশে তরুণরা রক্ত যে বাংলাদেশ নিয়েছে, এই বাংলাদেশে তরুণরা এখন প্রতিবাদ করা শিখে গেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, এই জন্য বাউলের পক্ষ নিয়ে যেগুলো রাস্তা নিয়েছে, জনগণ তাদেরকে জুতা দিয়ে মেহমানদারি করেছে। কথা ঠিক না বেঠিক? আমরা আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় বাউলের কোন আসর হবে, বাউলের গান হবে, আমরা সেখানে যতক্ষণ সামর্থ্য আছে সেটা আমরা হতে দিব না। কথা বলেন? কেন হতে দিব না? কারণ ওদের মূল কথা, মূল দর্শন, মূল গান পুরোটাই হলো কোরআন এবং সুন্নাহ পরিপন্থী। কিন্তু তারা তাদের নাম দেয় সংস্কৃতি,
তাদের নাম দেয় লোক সংস্কৃতি, তাদের নাম দেয় তারা মানব ধর্ম, কিন্তু এগুলো হলো কুফরি ধর্ম। মানব ধর্ম কি? মানব ধর্ম বলতে যদি কিছু লাগে সেটা ইসলাম, সেটা ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন মহিলা একটা বিড়ালকে পানি পান করিয়ে সে পতিতা, সে এই বিড়ালকে পানি পান করে সে জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি কুকুরকে বেঁধে রেখেছে, কুকুরকে বেঁধে রেখে সে জাহান্নামে গেছে। এটা ইসলাম। শুধু মানুষের অধিকার না, শুধু মানুষের রাইটস নিয়ে কথা বলে না, একটা প্রাণী তার অধিকার নিয়ে পর্যন্ত কথা বলে। আর মানুষ সম্পর্কে ইসলাম কি বলেছে? যে কোন একটা মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে পুরা মানব জাতিকে হত্যা করার মতো অপরাধ করবে। তাহলে মানবতা কাকে শেখাইতে আসছে? মানবতা কাকে শেখাইতে আসছে? কথা ঠিক না ঠিক? দেখেন, এক এক সময় আল্লাহ তাআলা এক একটা ফিতনা পাঠায়, পরীক্ষা পাঠায়। এই যে বাংলাদেশে প্রথম সুযোগ আসছে, আলেমরা একটা ক্ষমতার একটা কাছাকাছি যাওয়া বা অনেকগুলো আলেমের এমপি হওয়া, ইসলাম পন্থীদের রাষ্ট্রের একটা পাওয়ারের জায়গা তৈরি হচ্ছে, একটা সম্ভাবনা তৈরি হয়েছে কি হয় নাই? এখন আপনি এক একটা ব্যক্তির চেহারা দেখেন, এক একটা ব্যক্তির অন্তরের ভাষা পড়ে দেখেন। মহিলা বলতেছে, না ইসলামী দল ক্ষমতায় না আসুক, কেন আপনারা নামাজ পড়েন, আপনারা ভোট করেন, আসলে মহিলারা একটু বেশি কড়াকড়ি করবে। দেখেন, কোরআন জীবন ব্যবস্থা গ্রহণ করার জন্য মুসলমান তৈরি হয়। মুসলমান কি তৈরি হয় নাই? যারা জীবনের তাদের পেশা কি? কোন পেশা নাই, সাদা খায়, ফাও খায়, ফাও খাওয়া ছাড়া তাদের কোনো পেশা নেই। একটা কথা বাউল সম্বন্ধে আমরা আসলে জানতাম না। আল্লাহর মনে হয় অসীম রহমত হয়েছে, যার বাউলের উপরে আঘাত করাতে এদের কর্মকাণ্ডটা এখন সুন্দর বলেছে যে বাউলের, ঠিক আছে, বাউলের বিষয়টা আমরা আসলে আলোচনা করতাম না, কিন্তু বাউলের বিষয়টা আগে থেকে যারা আলেম, বাউলদের বিরুদ্ধে বই লেখা আছে, বাউলদের বিরুদ্ধে বড় বড় আলেমদের বক্তব্য আছে, আমরা বিভিন্ন সময় বলেছি। আপনাদের মনে আছে কিনা যখন তাহিরি বলেছিল আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছেন উদাও হয়ে? মনে আছে আপনাদের? আমি ওই জায়গায় বসে বলছিলাম এই কথা বলেছে কাফের হয়ে যাবে। এই মনে আছে বাউল তাহিরিকে কাফের বলে আলী হাসান তৈরি, আমি একদিন দেখে দেওয়া অবাক হয়ে গেল। আমি বলছি এই কথা বললে কাফের হয়ে যাবে, আমি তাকে কাফের বলি নাই। এই কথাটা তো অনেক পার্থক্য আছে। এই কাজটা কুফরি, এই কাজটা কুফরি, আর এই লোকটা কুফর, এই লোকটা কাফের, এই দুটো কথার মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্যটা কেন? এই লোকটা আইন লঙ্ঘন করেছে, আর এই লোকটা আইন লঙ্ঘন করছে, এই জন্য একে শাস্তি দেওয়া হবে। শাস্তি দেওয়ার জন্য যথাযথ বিচার প্রক্রিয়া, এটা একটা প্রসেস আছে, এটা দিতে পারবেন। কিন্তু আইনটা বলতে পারবেন না, এটা রাষ্ট্রের আইন, এটা চুরি। বুঝতে পারছেন? এখন এই কাজটা কুফরি, এটা একটা আইন, এটা কোরআন আছে, বলা আছে। রাজনৈতিক বড় বড় তারা বলতেছেন আল্লাহর কাজ হলো বিচার করা, আপনারা বিচার করতেছেন, এটা শিরক হয়ে গেছে। অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা কি ভয়ঙ্কর। আল্লাহর কাজ বিচার করা, বান্দার কাজ বিচার করা না। তবে আল্লাহর বিচারক কোরআনে বলে দিচ্ছেন এই কাজ করলে সে কুফরি করে, এই কাজ করলে সে শিরিক করে, এই কাজ করলে জান্নাতে যাবে, এই কাজ করলে জাহান্নামে যাবে। কোরআনে আছে না নাই? এখন কেউ আপনাকে ফতোয়া দিয়ে কাফের বানাবে না, মুরতাদ বানাবে না, জান্নাতে দিবে না, জাহান্নামে দিবে না। আপনার কাজের মাধ্যমে আপনি নিজেকে কাফের বানাবেন, আপনার কাজের মাধ্যমে আপনি নিজেকে মুরতাদ বানাবেন, আপনার কথার মাধ্যমে আপনি নিজেকে মুনাফিক বানাবেন। আপনি নিজেকে বানাচ্ছেন। আমরা শুধু কোরআনের মধ্যে বলা আছে যে লবণের সাথে চিনি আর পানি এগুলো মিক্স করে একটা শরবত হয়, এটার নাম শরবত। আমরা কিন্তু জাস্ট জিনিসটা বলে দিচ্ছি, কিন্তু আপনার জিনিস জানাই আছে, তাহলে আগে তিনি বলেছেন। কিন্তু হারুন সরকার তার কটূক্তিটার সামনে চলে আসাতে এটা আল্লাহ তাআলা উসিলা তৈরি করে দেন, এক এক সময় এক একটা উসিলা দিয়ে আল্লাহ বিভিন্ন সময় তৈরি করে দেন পরিস্থিতি। মানুষের কাছে বাউলদের ভণ্ডামি এবং বাউলদের কুফরি এটা পুরো জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে। কথা ঠিক না? আপনারা বর্তমানে বিহির করে দেখছেন কিনা, এখানে তারা গেট বানিয়েছে। আগামী 14, 15, 16, 14 পর্যন্ত তাদের বাউল গান হবে। বাউল অমক সরকার, বাউল অমক সরকার নেই, এবং ছবিও দেওয়া আছে। বেটার ছবি দেখির ছবি, বোঝেন কথা? মহিলার ছবি তরুণের মধ্যে দিয়ে দিচ্ছে বাউল গান হবে। এটা কোন
ইসলাম সমর্থিত সমাজের জন্য কল্যাণকর কোন আয়োজন হতে পারে? ইসলামের নামে ভণ্ডামি। ইসলামের নামে কি ভণ্ডামি? এই ভণ্ডামি আমাদের সামর্থ্য থেকে আমরা আটকাবো ইনশাআল্লাহ। আমরা আজকে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই এলাকার সমস্ত ইমামরা আজকে ফজরের পর গিয়ে বসছিলাম, উনি সাহস করছিলেন না। ওনাকে বললাম যে এলাকার যুবকরা সবাই যখন জাগবে, জুমায় যখন সবাই বয়ান করবো, শনিবার দিন যখন সবাই পাল্টা ওখানে আমরা 3 দিনের মাহফিল দিব, তারপরে 144 দ্বারা জারি করবে, আপনি কিন্তু অনুষ্ঠানের সভাপতি, আপনার সুনাম পুরো বাংলাদেশ হয়ে যাবে, নিবেন শোনা? এবার বলতেছে ঠিক আছে আমি এটি ঠেকাবো। পরে আলহামদুলিল্লাহ এই দত্তপাড়া দিঘির পারে বাউলদের এই কুফরি আয়োজন আমরা হতে ইনশাআল্লাহ। কোন দাগ যদি আসে আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি মুসা ইসলামের উম্মতের মতো করবেন? ফাত্তু, হ্যাঁ তুমি আর তোমার রব মানামারি করো, আমরা গেলাম না যুদ্ধের ময়দানে, আপনি আর আপনার আল্লাহ মানামারি করেন, আমরা গেলাম না। খবরদার, বাংলাদেশের মুসলমানদের অনেকের বৈশিষ্ট্য এটা। এই বৈশিষ্ট্যের কারণে তাঁচেলে শাপলা চত্বরে মুসলমানদের সরে যেতে হয়েছে, নাহলে ওই দিনই ফয়সলা হয়ে যেত। 5 আগস্ট আসতো না, 5 এপ্রিল ফয়সলা হয়ে যেত কেবসারে, কথা ঠিক না? কারণ ওই দিন ওই যে সব চাচা রমজান বাসা পালাই গেছে। ভাইরা আমার, আপনার আমার সব কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। মূল কথায় ফিরে আসি, আপনার যতটুকু সামর্থ্য আছে সব কাজে আদেশ করবেন, যতটুকু সামর্থ্য আছে অসৎ কাজে নিষেধ করবেন। কিন্তু আপনি নিজের মনকে নিজে জিজ্ঞেস করবেন, নিজের মনের সাথে নিজের কথা জিজ্ঞেস করবেন যে আপনি আসলে সুবিধাবাদী কি না। যে সরকারের আদেশ করলে কোনো নিন্দা নাই, প্রশংসা আছে, ওখানে আছেন, কিন্তু অসৎ কাজে নিষেধের সময় আপনি বলেন করে গেল আমার ইসলাম। এবার যদি ইসলাম হুজুররা মাঠে নামে না কেন, আপনি কি করতেছেন? কথা ঠিক না বেঠিক? আপনাকেও নামতে হবে, আপনাকেও নামতে হবে, আপনাকেও প্রতিবাদে কণ্ঠ মিলাতে হবে। ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত দিয়ে বাধা দাও, যদি না পারো মুখ দিয়ে বাধা দাও। আপনারা আজকে থেকে আলোচনা করবেন যে এই দত্তপাড়া দিঘির পারে আমাদের এলাকায় আর এই সমস্ত জারি গান, এই সমস্ত বাউল গানের নামে সারা রাত ধরে নারী পুরুষের গান, অশ্লীলতা, কদরি, গাঁজা খাওয়া, এই সমস্ত ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী কাজ আমরা আর হতে দিব না। 2 নম্বর কথা, নির্বাচন সামনে হবে, নির্বাচনের ইশতেহার আসবে। আমি কোনো মার্কার কথা বলবো না, আমি ব্র্যান্ডের কথা বলবো। ব্র্যান্ড আর মার্কার পার্থক্য আছে, ব্র্যান্ড আর মার্কার পার্থক্য আছে। আমি ব্র্যান্ডের কথা বলবো। ব্র্যান্ডের নাম হলো সৎ কাজে আদেশ। হ্যাঁ বলেন, ব্র্যান্ডের নাম কি? যারা এই কাজ করার হিম্মত রাখে, এটা ওয়াদা দিবে, সে আমার কাছে আমার টেবিলে আসে। আপনার থেকে আমি ভোট দেওয়ার জন্য চা খাবো না, আপনাকে আমি চা খাবো। এই দেশে তো আমাদের দেখেন, কেউ যদি ইমান না থাকে, ইমানের মূল্য না দেয়, আল্লাহ তার দাম কমায় দেয়। একটা গরুর মাথা এটা কিনতে 5,000 টাকা লাগে, কিন্তু মানুষের মাথা কিনতে 500 টাকা। কোরআন শরীফ হাতে একজন রাখছে, কোরআন শরীফ হাত দে, হাতটা এরকম কর, 500 টাকা দে, ভোট দিবি, ভোট দিব। এবার পকেটের মধ্যে রাখছে 500 টাকা দিয়ে ওনার ইমানদারের ইমানের মাথা বিক্রি করেছে। কথা ঠিক না? অসংখ্য ব্যক্তি আছে বিক্রি করেছে, অতীতে করে নাই, সামনেও সময়টা আসবে। ব্র্যান্ডের নাম বলে দিলাম, সৎ কাজের আদেশ। এই কাজ যারা না করার ওয়াদা দিতে পারবে না, এরা এটা প্রতিশ্রুতি দিতে হবে, সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ কাদের পরামর্শ করতে হবে? আলেমদের পরামর্শে। কাদের পরামর্শে? কিসের আলোকে? কোরআন এবং সুন্নাহর আলোকে। সো লাইনে আসে। এই ব্র্যান্ডের মধ্যে পড়লে আপনি আমার ভোট পাবেন, এই ব্র্যান্ডের মধ্যে যদি না পড়েন, তুমি মাথায় দিলে আমার ভোট পাবেন না। আপনি হাদিস সাহেব বলে হাদিস সাহেব আপনি আমার ভোট পাবেন না। ওই সমস্ত গপ্প বাদ দেন, মার্কার গপ্প বাদ দেন। মার্কার দিন শেষ, ব্র্যান্ডেড বাংলাদেশ। ব্র্যান্ডের নাম কি? সৎ কাজে অসৎ কাজে। হ্যাঁ, এটা যদি পারেন না সামনে আসে, আমি সামনে আসেন না। কথা বুঝে আসছে? এই কথাটা সবাই বলতে শুরু করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, একে অপরকে বলতে শুরু করে, পুরো দেশে আওয়াজ হয় যে সামনের বাংলাদেশে এখন চাওয়া চাই শুরু হবে।
পা ধরবে, হাত ধরবে, ওয়াদা দিবে, কথা ঠিক না বেটি? আপনার খাল করে দিবে, নদী করে দিবে, হ্যাঁ, বাঁশ দিবে সাঁকো বানানোর জন্য, আছে না নাই? যা দিবে দিবে, কিন্তু সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলাবে, চলবে, এই প্রতিশ্রুতি যারা দিবে তাকে আমি ভোট দিতে পারবো। কালকে আবার দেখবেন যে যদি ভাইরাল হয়ে যায়, বলবে টঙ্গীর এক খতিব সাহেব বললেন অমুক দলকে ভোট দেওয়া যাবে না, কিংবা বলে অমুক দলকে ভোট দিতে হবে। ভালো করে বলে দিচ্ছে, কোন মার্কার কথা আমি বলছি না, কোন মার্কার গোলামি আমরা করি না, কোন দলের গোলামি করি না, কারো কাছে মাথা বন্ধক দেওয়া নাই। এই জমিন তার কাছেই, এই মাথা তার কাছে বন্ধক দেওয়া, যে এই মাথাটা যার জমিনের উপর সিদ্ধ দেয়, ঠিক না? এই ব্র্যান্ডের মধ্যে যদি আসেন ইয়েস, যদি না আসেন নো। কথা বুঝে আসছে? হেদায়েত থেকে গোমরাহি এখন ক্লিয়ার হয়ে গেছে, হেদায়েত থেকে গোমরাহি এখন কি হয়ে গেছে? আয়াতুল কুরসির পরের আয়াত, হেদায়েত থেকে গোমরাহি কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। তাই ইমানদাররা, সারা বাংলাদেশের ইমানদাররা যদি আজকে এই কথা বলে, সারা বাংলাদেশের মানুষ যদি আজকে এই আওয়াজটা করে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা করবে যারা ক্ষমতায় গেলে, এই ওয়াদা যারা দিবে আমরা তাদেরকে ভোট দেব। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, ক্ষমতা প্রতিপত্তি দান করি, আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে, নিজেই নামাজ পড়ে না, সালাত কায়েম করবে কোথেকে? জুমার দিন আসে, তাও সব জুমা না, সামনে নির্বাচন আসতেছে, অনেকে এখন কলকাতায় আসবে, ঠিক না? চিনে রাখছি, ধোঁকা দিয়ে আর পারবেন না ইনশাআল্লাহ, কথা ঠিক না বেটি? মৌসুমী মুসল্লি আর অরিজিনাল মুসল্লি, পাবলিক সব চিনে পাচ্ছে, কথা ঠিক না বেটি? তো সুতরাং আপনাকে ক্লিয়ার আপনাকে জানাতে হবে যে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, কোরআন এবং সুন্নাহর পক্ষে। আপনি বলবেন স্পষ্ট এই কথা, যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই, আমরা ইসলাম অনুযায়ী বিচার ফয়সালা করব, কথা ঠিক না? আপনি ইসলামী দল করেন, আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনি ইসলাম কায়েম করবেন কি করবেন না, ইসলামী দলের নেতা বলছে কি বলছে এই কথা, রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবো, শুনছেন? ইসলামী দলের নেতা এই কথা বলছে, মুনাফিক। এই মুনাফিকদের আপনি চিনে রাখতে হবে, স্পষ্ট করে বলবেন আল্লাহর জমিন, আল্লাহর আলো, আল্লাহর বাতাস, আল্লাহর আকাশ, আল্লাহর দেওয়া জ্ঞান, বিচার ফয়সালা সবকিছু আল্লাহ। সাংবাদিকরা জিজ্ঞেস করে আপনারা কি ক্ষমতায় গেলে আফগানিস্তান হয়ে যাবে? এই ব্যক্তিগুলো ভয়ে রাজনৈতিক কাঁপতে থাকে, কারণ কোরআন পড়ে না, স্পষ্ট করে বলবেন না, তুই যে প্রশ্ন করো তুই কি মরবি, তাকে প্রশ্ন করেন, তোর কবরে তিনটা উত্তর দিতে হবে কিনা? উপস্থাপক বলবে হ্যাঁ দেওয়া লাগবে। ওর মধ্যে আছে কিনা তোমার দিন কি, তোমার রবকে, তোমার নবীকে? আপনি যদি সেটা বিশ্বাস করে থাকেন, তাহলে স্পষ্ট করে বলছি, আমি ওই তিনটা প্রশ্নের জন্য উত্তর রেডি করছি, ওই তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য রাজনীতি করছি, ওই তিনটা প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে দিতে পারি, তাই আমি যদি ক্ষমতা পাই, আমি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবো, আল্লাহর নবীর কথাকেই উপরে তুলে ধরবো, তাওহীদকেই বাস্তবায়ন করবো। এটা যদি বলতে না পারেন, তাহলে ইসলামের ব্র্যান্ড ভাঙবেন না, ইসলামের নাম ধোঁকা দিয়ে না, কথা ঠিক না? দেখি নির্বাচনে আপনি হিন্দু ভোটারদের ভোট পাওয়ার জন্য, সেকুলার ভোটারদের ভোট পাওয়ার জন্য ইসলামটা একটু আস্তে আস্তে পকেটে ঢুকবেন, এই সমস্ত ভণ্ডামি কিন্তু আমরা দেখে রাখতেছি। আমরা খালি সেকুলার দলদেরকে পর্যবেক্ষণ করছি না, ইসলামের নাম ভাঙবে, ইসলামের কাজ যারা করবেন এগুলো আমরা দেখে রাখতেছি, কথা ঠিক না? দেখি সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমাদের জীবনে আমাদের চলার দুটা ডানায় আল্লাহ দিয়েছেন, যেটা থাকলে আমরা শ্রেষ্ঠ উম্মত, যেটা থাকলে আমরা মুসলমান, সেটা একটা হলো সৎ কাজের আদেশ, আরেকটা আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সৎ কাজের আদেশ করবেন, যতটুকু সামর্থ্য আছে অসৎ কাজে নিষেধ করবেন। এই যে বাউলদের যে আয়োজন হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা ঐক্যবদ্ধ হয়ে যত কর্তৃপক্ষের কাছে অবৈধ করা করেছি, চেষ্টা করেছি। যদি আঙ্গুল সোজা আঙ্গুলে দিয়ে না ওঠে, আঙ্গুল যদি ফাঁকা করতে হয়, সেই সিস্টেম ইনশাআল্লাহ সামনে হবে ইনশাআল্লাহ, কথা ঠিক না? ঠিক। তো আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, কথা ঠিক না? ঠিক। এবং সামনে আগামী দিনগুলোতেও আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। আমরা ওই বাংলাদেশ আপনি আমাদের পর্যন্ত দেখতে চাই না যে গানের আসলে বাধা দেওয়া যাবে না, তবে মাহফিলে বাধা দেওয়া যাবে, ওই বাংলাদেশকে আমাদের আগ পর্যন্ত দেখতে চাই না। যখনই কেউ কোরআন এবং সুন্নাহর সামনে এসে বাধা দাঁড়াবে,
কারো জুতা যেন পায়ে না থাকে, সেটা হাতে উঠবে এবং যথাস্থানে গন্তব্য অভিমুখে সেই জুতাটা যাত্রা করবে। কথা ঠিক না বেঠিক? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীর বাংলাদেশে আমাদের জন্য এমন যোগ্য নেতৃত্ব তৈরি করে দেন, যারা আমাদেরকে ঈমানের পথে, কল্যাণের পথে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পথে মাথা উঁচু করে পৃথিবীর সামনে ইমানদার সিরিয়াল মুসলমানরা রাষ্ট্রপ্রধান ফজরের নামাজ পড়ে বয়ান করে তারপরে উনি স্বাধীনতা দিবস উদযাপন করছেন। আর আমাদের স্বাধীনতা উদযাপনের কি সিস্টেম? খাম্বা দাঁড় করা যাচ্ছে 3টা খাম্বার সামনে। কথা ঠিক না বেঠিক? আমার যাই ঘুমা হয়ে দাঁড়ানো যাবে। কথা ঠিক না বেঠিক? তো সুতরাং আপনাকে আমাকে স্বপ্ন দেখতে হবে, চেষ্টা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা ইনশাআল্লাহ ওই বাংলাদেশ চাই, যে এই বাংলাদেশে যিনি সংসদে যেতে হবে উনি মসজিদ হয়ে সীমাবদ্ধ করবেন। মসজিদের ইমাম রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম রাষ্ট্রের ইমাম। আপনাকে আমাকে সেটার জন্য প্রস্তুত হতে হবে, প্রস্তুতি নিতে হবে, কোরআন পড়তে হবে, সুন্নাহ পড়তে হবে, আলেমদের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।